বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেসি মাহবুব আর আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন। গাইবান্ধা জেলার 7টি উপজেলায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান প্রকারের ঘটনা, আর আমি গাইবান্ধা প্রতিদিন এই চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব গাইবান্ধা জেলায় কোথায় কি হচ্ছে একেবারেই সংক্ষেপে। তো শুরু করা যাক আজকে গাইবান্ধা জেলার আনাচে কোনাচে কোথায় কি হচ্ছে এই বিষয়ে সবকিছু খবর। সাদুল্লাপুর উপজেলা বৈষ্ণব দাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাত আলীর বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। শিক্ষকের কি সম্মানিত পেশা, তার আড়ালে দীর্ঘদিন ধরে বেশ কিছু মোটরসাইকেল চুরির চক্রের সাথে জড়িত। এতে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। তাই এই শিক্ষক অপারেশনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল আমিন গোলাপ, সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, আব্দুল হালিম, ফারুক মিয়া, নজরুল ইসলাম প্রমুখ। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা কচুয়া ইউনিয়নে 3 গ্রামের পারিবারিক কবরস্থান থেকে 30টি মৃত্যু কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। দৈনিক ঘাঘর পত্রিকা থেকে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়। ভোরে এলাকাবাসী কবর খোঁড়া দেখতে পায়। এই বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ছুটে আসে ও প্রায় 30টি কবর খোঁড়া দেখতে পায়। 30টির মতো কঙ্কাল এখান থেকে চুরি হয়ে গেছে। তো নিয়ে গেছে রাতের অন্ধকারে, আমরা কেউ জানি না। তো আমরা আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে আর তদন্ত সাপেক্ষে সুষ্ঠু তদন্ত বিচার চাচ্ছি। আমরা 30 জনের মতো কঙ্কাল নিয়ে গেছি। আমার মার কঙ্কাল উঠানোর জন্য ঘুরে দেখি যে খালি মাথাটা আছে এবং কাপড় আছে, তার ভিতরে আর কোনো কঙ্কাল নেই। এলাকাবাসী ধারণা 30টি কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিষয়টি পারিবারিক অনুভূতির সঙ্গে জড়িত। কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা এলাকাবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। সাদুল্লাপুর উপজেলা জুড়ে শুরু হয়েছে রোপা আমন চারা রোপণের কাজ। তবে নিম্ন অঞ্চলের কৃষকেরা চারা সংকটে পড়ছে। সাদুল্লাপুর, মিরপুর, সান্দিয়াপুর, লেসুর বাজার ও ধাপের হাটে 20 গুন্ডা 1 পণ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা। উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে জানা যায়, গত রোপা আমন মৌসুমে 15,350 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছিল। চলতি মৌসুমে 15,330 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকে গাইবান্ধার খবর। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাইবান্ধাকে ভালোবাসুন। গাইবান্ধার প্রতিদিন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।